হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাকফিক্স ব্রেইনারি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বেসিক্স অফ কে ম্যাপ। তাহলে বেসিক্স অফ কে ম্যাপের মধ্যে আমাদের প্রথম যে জিনিসটি আসছে সেটি হচ্ছে এক্সপ্রেশন। কে ম্যাপের থ্রু আমাদেরকে যে জিনিসগুলো সিম্পলিফাই করতে হয় সেই জিনিসগুলোকে আমরা সাধারণত বলে থাকি এক্সপ্রেশন, এবং এক্সপ্রেশনগুলা দু রকমের ফর্মে থাকতে পারে। একটা হচ্ছে সিম্পলিফাইড এক্সপ্রেশন এবং আরেকটি হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম অফ এক্সপ্রেশন। সিম্পলিফাইড এক্সপ্রেশন বলতে আমাদের যেই ইকুয়েশনটা আমাদের চাই, যেটা আমরা সলভ হিসাবে রিপ্রেজেন্ট করব সেটি, আর ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে সেটা ইলেবোরেটেড ফর্ম। যেমন আমি যদি একটু ভেঙে বলি, তাহলে এখানে আমি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই জেড, এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, যেমন আমি এখান থেকে আইদার ওয়াই কমন নিতে পারবো, অথবা এই দুটো এলিমেন্ট থেকে আমি আইদার ওয়াই কমন নিতে পারবো, অথবা এই দুটো এলিমেন্ট থেকে আমি এক্স কমন নিতে পারবো। তাহলে আমি যদি ওয়াইকে কমন নিই, তাহলে থাকছে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স জেড। এটি হচ্ছে একটি সিম্পলিফাইড ফর্ম। আর ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে যেমন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। এটি বেসিক্যালি তিনটি ভেরিয়েবল দ্বারা গঠিত, এক্স ওয়াই এবং জেড। তাইলে এই ফর্মটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যেই ভেরিয়েবলগুলো রয়েছে সেটি হচ্ছে এক্স এবং ওয়াই। এখানে আমার জেড ভেরিয়েবলটি মিসিং। তাহলে আমি যদি এখানে এক্স ওয়াই জেড প্লাস জেড বার লিখি, তাহলে আমার সেম ভ্যালুই থাকছে, কারণ জেড প্লাস জেড বার উড বি ওয়ান। প্লাস এখানে আমার যেমন এক্স ভেরিয়েবলটি মিসিং, আমি লিখতে পারি এক্স প্লাস এক্স বার ইন্টু ওয়াই জেড, কেননা এক্স প্লাস এক্স বার এটির মতোই ওয়ান। তাহলে আমাদের যদি আমরা এখন এটিকে মাল্টিপ্লাই করি, তাহলে আসে এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড বার প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স বার ওয়াই জেড। এটিকে আমি আবার লিখতে পারি এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড বার প্লাস এক্স বার ওয়াই জেড, কেননা এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড উইল বি এক্স ওয়াই জেড। আর এই ফর্মটিকে আমরা বলতে পারি এই ইকুয়েশনটির ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্মকে ইউজ করে আমরা বেসিক্যালি কে ম্যাপ করে থাকি। তো কে ম্যাপ করার আগে আমাদেরকে জানতে হবে যে আমার এই ইকুয়েশনটি কি ফরম্যাটে আছে, কেননা ক্যানোনিক্যাল ফর্ম আবার দুটো ফর্মে থাকতে পারে। ক্যানোনিক্যাল ফর্ম যে দুটি ফর্মে থাকতে পারে, সেই দুটি ফর্মের প্রথমটি হচ্ছে সাম অফ প্রোডাক্টস এবং আরেকটি হচ্ছে প্রোডাক্ট অফ সামস। সাম অফ প্রোডাক্টস কি? সাম অফ প্রোডাক্টস হচ্ছে, সাপোজ এক্স ওয়াই এটি হচ্ছে একটি প্রোডাক্ট, আবার এক্স জেড এটি হচ্ছে আরেকটি প্রোডাক্ট। এই দুটোকে যদি আমি অ্যাড করে দিই, তাহলে এক্স ওয়াই প্রোডাক্ট এবং এক্সাক্ট প্রোডাক্টটা একটা সাম। এখন আমরা যদি প্রোডাক্ট অফ সামসকে ভাগ করতে যাই আবার, তাহলে আমরা যদি লিখি এক্স প্লাস ওয়াই এটি একটি সাম, এবং এক্স প্লাস জেড এটি আরেকটি সাম। এই দুটো যদি আমার মাল্টিপ্লাইড ফর্মে থাকে, তাহলে আসে আমার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, যেটি হচ্ছে প্রোডাক্ট অফ টু সামস আর কি, বা প্রোডাক্ট অফ সামস। তো এগুলোকে আমরা আবার সংক্ষেপে বলে থাকি সপ অ্যান্ড পজ। এখন এগুলোকে আমরা আবার চার্ট দিয়েও ডিফাইন করতে পারি। চার্ট দিয়ে যদি আমাদেরকে ডিফাইন করতে হয়, সামের ক্ষেত্রে আমি প্রথম চার্ট করব। যেমন আমার যদি একটি ইকুয়েশন হয়ে থাকে এক্স ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস ওয়াই বার জেড প্লাস এক্স বার জেড, এটি একটি ইকুয়েশন যেটি ক্যানোনিক্যাল ফর্মে নেই, কেননা আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই নেই,
এখানে এক্স নেই, এখানে আবার ওয়াই নেই। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমার ক্যানোনিক্যাল ফর্মে নিতে হয় তাহলে আসবে এক্স ওয়াই জেড, এটি এটির মতোই থাকবে কারণ এখানে তিনটি ভেরিয়েবলই আছে। এখানে আমি লিখতে পারি এক্স জেড ওয়াই প্লাস ওয়াই বার, এক্স প্লাস এক্স বার, ওয়াই বার জেড প্লাস এক্স বার জেড ওয়াই প্লাস ওয়াই বার, এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই জেড প্লাস এক্স বার ওয়াই বার জেড। এটি হচ্ছে এখন আমার ক্যানোনিক্যাল ফর্ম, যেটি ইউজ করে আমি চার্ট করে থাকব। তো চার্ট করার আগে আমাদেরকে আরেকটি জিনিস সম্পর্কে পরিচিত হতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে মিন টার্ম এবং ম্যাক্স টার্ম। মিন টার্ম আমরা বেসিক্যালি করে থাকি সব বা সাম অফ প্রোডাক্টসের ক্ষেত্রে, ম্যাক্স টার্ম আমরা বেসিক্যালি করে থাকি পজ বা প্রোডাক্ট অফ সামসের ক্ষেত্রে। যেমন এইখানে এক্স ওয়াই জেড তিনটি ভেরিয়েবলই আছে, তাহলে তিনটি ভেরিয়েবল ইউজ করে যদি আমি চার্ট করি তাহলে আমার চার্টটা দাঁড়াবে অনেকটা এরকম, এক্স ওয়াই জেড, ভেরিয়েবল যেহেতু তিনটা আমার পসিবল আউটকাম আসবে 2⁻³ মানে 8টি। তাহলে 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 0 0 0 0 1 1 1 1। এখন যেহেতু আমার এখানে তিনটি ভেরিয়েবলই 0, সেহেতু এটি হচ্ছে মিন টার্ম অফ 0, যেটিকে আমরা লিখে থাকি এক্স বার ওয়াই বার জেড বার, যেহেতু তিনটিই 0। এটি আমার মিন টার্ম অফ 1। এখানে যেহেতু আমার এক্স 0 ওয়াই 0 এবং জেড 1, তাহলে আমার আসবে এক্স বার ওয়াই বার জেড। 0 1 0 মিন টার্ম অফ 2 এক্স বার ওয়াই জেড বার। 0 1 1 মিন টার্ম অফ 3 এক্স বার ওয়াই জেড। মিন টার্ম অফ 4 এক্স ওয়াই বার জেড বার। মিন টার্ম অফ 5 এক্স ওয়াই বার জেড। মিন টার্ম অফ 6 এক্স ওয়াই জেড বার। মিন টার্ম অফ 7 এক্স ওয়াই জেড। এখন আমাকে যদি এই ইকুয়েশন এই ভেরিয়েবলগুলো ইউজ করে আমাকে ম্যাক্স টার্ম বের করতে হয় তাহলে আমার এটার ম্যাক্স টার্ম বের করা অনেকটা ইজি, কেননা আমরা খেয়াল করে দেখি এখানে প্রত্যেকটি মাল্টিপ্লাইড ফর্মে আছে, তাই না? তাহলে আমাদেরকে যদি এটার ম্যাক্স টার্ম বের করতে হয় তাহলে আমাকে অবশ্যই এর প্রোডাক্ট অফ সামস বের করতে হবে। তাহলে এই মিন টার্মগুলোকেই যদি আমি বার করে দিই m0 bar, that would be its max term. How? This is the min term, right? So if we bar this, then x double bar, that means x double bar multiplication এর উপরে একটি বার চলে আসবে, that would be plus y double bar plus z double bar, that is x plus y plus z. This is the sum. Same goes for min term of 1, x double bar plus y double bar plus z bar, x plus y plus z bar. 2 bar, that is min term of 2, that would be x double bar y bar z double bar plus y bar plus z. Min term of 3 bar, that is min term of 3, min term of 3, and that is x double bar plus y bar plus z bar
x plus y bar plus z bar, and for this min term of 4 bar m4, min term of 5 bar m5, min term of 6 bar m6, min term of 7 bar m7. So x bar plus y double bar plus z double bar, x bar plus y plus z, x double bar plus y bar, pardon, x bar plus y double bar plus z bar, that is x bar plus y plus z bar, x bar plus y bar plus z double bar plus y bar plus z, x bar plus y bar plus z bar, that is x bar plus y bar plus z bar. Now this is the min term and this is the max term. So if we use these variables, then we will get a k-map of the sum of products, and if we use these variables we would get product of sums. So if we see the canonical form here, we can say there is a xyz, that is the min term of 7. So for this equation the min terms would be min term of 7 plus again min term of 7 plus x y bar z, min term of 5 plus x y bar z, min term of 5 plus x bar y bar z, min term of 1 plus x bar y z, min term of 3 plus x bar y bar z, min term of 1, that is min term of 7 plus min term of 5 plus min term of 3 plus min term of 1. These min terms would be used to make the k-map of this equation. So that's basically it, the process of getting min terms and using those to build the k-map of this equation. Thank you.